আজ 29শে ডিসেম্বর। গঙ্গার বুকে এক 94 বছরের বৃদ্ধ নিঃসঙ্গ এক ডুয়ারানি সেতুর কাহিনী, যা সকলের কাছে পরিচিত বালি ব্রিজ ওরফে ওয়েলিংটন সেতু নামে, বর্তমানে বিবেকানন্দ সেতু নামে ডাকা হয় এই সেতুকে। কলকাতা লাগোয়া হাওড়া 24 পরগনা দক্ষিণেশ্বরকে হাওড়া জেলার সঙ্গে যুক্ত করার কাজে 94 বছর ধরে অক্লান্তভাবে দাঁড়িয়ে রয়েছে এই সেতু। হাওড়া ব্রিজ নিয়ে আলোচনা গল্প অনেক হয়, সেই তুলনায় বালি ব্রিজের অখ্যাতি রয়েই গেছে। 29শে ডিসেম্বর এই সেতুর জন্মদিন। কলকাতা হাওড়া সংযোগকারী সেতুগুলির মধ্যে সবচেয়ে পুরনো এই সেতু। তবে ইতিহাসের পাতায় গৌরবের সেতু যেন ডুয়ারানি হয়ে নিয়ে গিয়েছে। 94 বছরে পা দিল এই বৃদ্ধ সেতু। তবে হাওড়া ব্রিজের মতো চর্চায় না থাকায় এই সেতুর জন্মদিনের কথা এখন আর কারোর মনে থাকে না, হয় না জন্মদিন পালন। সারা বছর গায়ে জমে থাকা ময়লাকে পরিষ্কার করে না তার। এমনই এক বঞ্চনা রোজ নামচা নিয়ে সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধ হচ্ছে এই ওয়েলিংটন ব্রিজ তথা বালি ব্রিজ, বিবেকানন্দ সেতু। লোকমুখে বহুল প্রচলিত এই বালি ব্রিজের এই বিদেশি নাম ছাড়া এক সময় নাম রাখা হয়েছিল বিবেকানন্দ সেতু। ইংরেজদের হাতে 1931 সালে 29শে ডিসেম্বর গঙ্গার ওপর উদ্বোধন করা হয়েছিল এই রেল ও সড়ক সেতুটি। সেতুটির ইতিহাস ঘাটলে জানা যায়, গুজরাটের কচ্ছ এলাকার বাসিন্দা রেলের ঠিকাদার ও ব্যবসায়ী রায় বাহাদুর জগমোহন রাজ 1926 সালে এই সেতু তৈরির কাজ শুরু করেছিলেন। সেতুর নির্মাণের কাজ জন্য গুজরাটের কচ্ছ থেকে নিয়ে আসা হয়েছিল দক্ষ কারিগরদের। ব্রিজের ভিত তৈরি করার জন্য এই সময় গঙ্গার নিচে 100 ফুট গভীর পাতকো করা হয়েছিল। তার উপর স্তম্ভ বানিয়ে স্টিল ও কংক্রিট ব্যবহার করে রেল ও সড়ক পথ ব্যবহারযোগ্য এই সেতুটি তৈরি করা হয়েছিল। তৎকালীন সময় সেতু নির্মাণে খরচ হয়েছিল প্রায় 1 কোটি টাকা। এই সেতু মাঝ বরাবর গেলে আমরা খালি চোখে পরিষ্কার চোখের সামনে দক্ষিণেশ্বরের মন্দিরকে আমরা দেখতে পাই। 94 বছর অতিক্রম করা এই সেতু দাঁড়িয়ে রয়েছে 770 মিটার দীর্ঘ ও 4 মিটার প্রশস্ত লোহার কাঠামোর ওপর। সেতুটি 7টি স্তম্ভের ওপর রয়েছে 7টি স্থিতিস্থাপক মূলক জোড়। তার ওপর পাতা হয়েছিল ঢেউ খেলানো ট্র্যাপ প্লেট। এই প্লেটের ওপরই কংক্রিট করা অংশ দিয়ে হাওড়া ও বালি ও দক্ষিণেশ্বরের অভিমুখে গাড়ি চলাচল করে। সেতুর ওপর 2 রাস্তার মাঝে রয়েছে শিয়ালদা ডানকুনি শাখার রেল লাইন। ভারতের রেলের ইতিহাসে এই সেতুর গুরুত্ব অনেক। রেলের ইতিহাস বলছে এই সেতুর ওপর দিয়েই প্রথমবার হুগলি নদী পারাপার করেছিল ট্রেন, যা আজ অনেকের কাছে অজানা। বয়সের সঙ্গে বিবেকানন্দ সেতু হাওড়া সেতুর থেকে 11 বছরে বড়। দ্বিতীয় হুগলি সেতুর চেয়ে 60 বছরের বেশি পুরনো। হাওড়া শহরের 2 প্রান্ত গঙ্গার উপরে থাকা এবং 2 সেতু রক্ষণাবেক্ষণের মধ্যে অনেক ফারাক ও উপেক্ষার ছাপ সহজেই লক্ষ্য করা যায়। প্রতি বছরই প্রতিষ্ঠা দিবসে ও বছরের বিশেষ দিনে রঙিন আলো সেজে ওঠে রবীন্দ্র সেতু।
সেখানে বিবেকানন্দ সেতু সেভাবে বিশেষ দিনে কোনো আলো জ্বলে না। আলোর সমস্যা সমাধানে পূর্ত দপ্তর এখনো নতুন আলো লাগানো হলেও তা বেশিরভাগ সময় কার্যকারী নয়। ফুটপাতের হাঁটার জায়গাও সব জায়গায় ঠিক নেই, বিশেষ করে বালি থেকে ব্রিজে ওঠার ফুটপাত এবং দক্ষিণেশ্বরের দিকে ফুটপাত এর অবস্থা খুবই খারাপ এবং তা পথচারীদের হাঁটারও অযোগ্য। শুধু ব্রিজের অংশটুকুই একটু পরিষ্কার এবং সহজে চলাচল করা যায়। বিবেকানন্দ সেতুর দুই প্রান্তে রয়েছে 4টি ঘর, আর তার পাশ দিয়ে নেমে গিয়েছে ব্রিজের নিচে যাবার 4টি সিঁড়ি। একটি সিঁড়ি আপনারা সহজেই লক্ষ্য করেছেন দক্ষিণেশ্বরের লঞ্চ ঘাটের দিকে। স্থানীয় সূত্রে জানা যায় সেতু নির্মাণের পর ওই ঘরগুলি থেকেই টোল আদায় করা হতো, তবে পরবর্তীকালে রক্ষণাবেক্ষণের অভাবে সেই ঘর সিঁড়ি আজ ভগ্নপ্রায় দশাতে পরিণত হয়েছে, জঞ্জালে এবং আস্তাকুড়ের স্তূপে পরিণত হয়েছে। আর এই ঘরগুলির গায়ে ঝোপে আড়ালে চাপা রয়েছে বৃদ্ধ সেতুর জন্মদিনের তারিখ, 29শে ডিসেম্বর। আজ সেই তারিখ 1931 সালের 29শে ডিসেম্বরই এই সেতুর উদ্বোধন করা হয়েছিল। বর্তমানে দক্ষিণেশ্বরের লঞ্চ ঘাটটি হওয়ার ফলে ওই দিকে সেতু সিঁড়ি দিয়ে অনেকে ওঠানামা করেন। আমরাও চোখের সামনে দেখতে পাচ্ছি সেই দক্ষিণেশ্বরের নতুন জেটি। অন্যান্য দিনের মতো দক্ষিণেশ্বরে বহু মানুষ দর্শনার্থী এসছেন। শীতকালে এমনিতেই পুণ্যার্থী ও দর্শনার্থীদের সংখ্যা বেশি থাকে। লঞ্চ ব্যবস্থা চালু হওয়ার ফলে তবুও বালি ব্রিজের লঞ্চ ঘাটের রাস্তাটা ব্যবহারযোগ্য হয়েছে, নাহলে তার অবস্থা আরো খারাপই ছিল। যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখেই অনেক সাবধানে লঞ্চ পরিষেবা চালানো হচ্ছে, সকলে যাতে সুষ্ঠুভাবে মন্দির ও মাকে দর্শন করতে পারেন। আবার পথ চলা শুরু। আমাদের এই ছোট্ট সাইকেল যাত্রা প্রায় শেষেরই পথে। যেতে যেতে এই বালি ব্রিজের ইতিহাস এবং তার গুরুত্বের কথা মনে পড়ল, তাই আপনাদের বলে গেলাম, এবং বর্তমান অবস্থাও। আশা করি এগুলো উন্নত হলে এবং পরিষ্কার হলে এবং আলোর যথাযথ ব্যবস্থা হলে এই দক্ষিণেশ্বরের পাশে বালি ব্রিজ যথেষ্টই মানানসই। তাই আলোর ব্যবস্থা এবং ফুটপাতের অবস্থা উন্নতি হলে দর্শনার্থী এবং অনেকের কাছেই সুগম হবে চলাচলের পথ। বিশেষত সামনেই 1 জানুয়ারি দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেওয়ার জন্য লম্বা লাইন পড়ে। অনেক যাত্রী এই পথ অনুসরণ করে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন। হাঁটা পথে কখনো কখনো লাইন চলে আসে বালি পর্যন্ত। এটাই
টিকিট এই সেই কাউন্টার লঞ্চে ওঠা। সিঁড়ি দিয়ে নামার রাস্তা এবং টিকিট কাউন্টার। এটা একদম মন্দিরের পেছন দিক। ফুটপাতের শেষের অংশটা আর আপনাদের সামনে দেখালাম না, যা দেখানোর অতটুকু যোগ্যও নয়। ফুটপাত পরিষ্কারও নয়। এখান থেকে শিব মন্দির, মূল মন্দির সহজেই চোখে পড়ছে আমাদের। যাই হোক, আমরা এসে পৌঁছালাম দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে অতিরিক্ত কড়াকড়ির জন্য ভেতরে কোনো কিছু প্রবেশ করা যায় না। মন্দিরের বাইরের দৃশ্য আপনাদের দেখাতে সক্ষম হলাম। বিকাল হয়ে আসছে, পড়ন্ত রোদে বালি ব্রিজের রূপ আরো অপরূপ। সোনালি রোদ এসে পড়ছে দক্ষিণেশ্বরের শিব মন্দিরগুলির ওপর। মন্দিরের সাথে পুরনো 94 বছরের বালি ব্রিজও নতুন ঝলক দেখা যাচ্ছে। হুগলি নদীর ওপর একমাত্র এই ব্রিজেই ট্রেন, বাস, সাইকেল, মানুষ, যে কোনো যানবাহন সবই চলাচল করতে পারে এখন। নিরাপত্তার কারণে মন্দিরের ভেতরের অংশ আর দেখাতে পারলাম না। বাইরে থেকে মন্দির দর্শন করে মনের স্বাদ মেটাতে হবে। আমাদের ব্রিজ অতিক্রম করতে হাতে সময় লেগেছে 10 মিনিট। যেহেতু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে করতে আসছিলাম, তাই না হলে মিনিট 5 লাগে এই দূরত্ব অতিক্রম করতে। ফুটপাতের অবস্থা ভালো হলে সহজে হেঁটে আসা যায় বালি থেকে দক্ষিণেশ্বর এই ব্রিজের ফুটপাত। আশা করি ভবিষ্যতে ফুটপাতের অবস্থা উন্নতি হলে সহজেই সাধারণ লোক হাঁটা পথে বালি থেকে দক্ষিণেশ্বর আসতে পারবে। এই সেই পড়ন্ত রোদের বালি ব্রিজ আর দক্ষিণেশ্বরের শিব মন্দির, যা বালি ব্রিজ থেকে আমরা দেখাচ্ছিলাম আপনাদের। মন্দিরের মূল ফটক লাইন পড়ে গেছে। অসংখ্য পুণ্যার্থী বেলুড় থেকে লঞ্চে করে মন্দিরের লঞ্চ ঘাটে এসে উপস্থিত হয়েছিলেন। তারা আগে একে লাইনের মাধ্যমে মন্দিরের ভেতর প্রবেশ করত। লাইন একটা হওয়ার ফলে লাইনের শেষ প্রান্ত পৌঁছে গেছে লঞ্চ ঘাটের দিকে। মন্দিরের প্রবেশ পথ আরো বাড়ানো হলে অনেক যাত্রীদের পক্ষে সুবিধা হয় সহজেই মন্দির দর্শন তথা মাকে দর্শনের জন্য, কিন্তু সে ব্যাপারে কোনো উদ্যোগই নেই।
সাধারণ দর্শনার্থীদের মন্দিরের প্রবেশের পথ আরো সুগম করা উচিত। দূর থেকেই আপনাদের আজ নাট মন্দির, মূল মন্দির দর্শন করালাম। এরপর সময় হয়ে এসছে আবার ফেরার কথা। পরন্ত রোদে মন্দির চত্বর এক আলাদা অনবদ্য অপরূপ রূপ সৃষ্টি করেছে। লোকমাতা রাসমণি মন্দির, ঠাকুরের ঘর, মা শারদার ঘর, লোকমাতা রাসমণি মন্দির, ঠাকুর রামকৃষ্ণদেবের শয়ন কক্ষ, দক্ষিণেশ্বর। আগে এখানে বসা যেত, কিছুক্ষণ ধ্যান করা যেত ঘরের মধ্যে, কিন্তু আজ তা সম্ভব নয় অতিরিক্ত কড়াকড়ির ফলে। আলোর ঠাকুরের সপার্শ্বদের অবক্ষ মূর্তি এবং পূর্ণ মূর্তি বসানো হচ্ছে মন্দির চত্বরে। এবার ফেরার পালা। আমরা ফুটপাতের অংশ বাদ দিয়ে মূল ব্রিজের অংশটাই আপনাদের দেখালাম। আশা করি ওই সমস্যা মিললে পুরোটাই দেখাতে পারবো। আমার সাইকেলে চলা শুরু। Thanks to Bali Bridge. Wish you a happy birthday. আবার দেখা হবে আগামী বছর। আশা করি আগামী বছর এক ঝকঝকে পরিষ্কার ফুটপাতযুক্ত বালি ব্রিজ তথা বিবেকানন্দ সেতু আমরা পাব। আগামী আশাদের এবং আগামী বছরের বালি ব্রিজের জন্মদিনে নতুন উপহার হিসেবে এই ফুটপাতেরই এবং সৌন্দর্যায়নের দাবি রইল কর্তৃপক্ষের কাছে। যে ব্রিজ আমাদের প্রতিনিয়ত এত দিয়ে চলেছে, তার জন্য এই সামান্য একটু কাজ সহজেই করা যায়। কত মানুষের জীবিকা বহন করে চলছে এই সেতু। এই একমাত্র ব্রিজ যেতে ট্রেন, বাস, সাইকেল, মানুষ সব একসঙ্গেই যেতে পারে, কোনো বাধা নেই মায়ের কাছে। ধন্যবাদ
ভালো লঞ্চ থাকুন। ফুল হয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে ফেরি চলাচল বন্ধ আছে। আবার পরবর্তী ফেরির জন্যই সব দর্শনার্থীরা অপেক্ষা করছে। সঙ্গে থাকুন এরকম আরও ভিডিওর জন্য। সাবস্ক্রাইব করুন, লাইক করুন। এখান থেকে অনুরোধ শিব রইল মন্দির, আপনাদের। মূল মন্দির সহজেই চোখে পড়ছে আমাদের। Thank you for watching. Please subscribe